হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন আরেকটি ব্লগে। তো আমরা ওই দিন হঠাৎ করে প্ল্যান করেই চলে যাচ্ছি আগরতলা। চান যাচ্ছে, চান পিপির বাড়িতে, বড় পিপির বাড়িতে, কারণ ওর পিসতুতো বোনের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবার রেজাল্ট আউট হবে পরের দিন। তো যেদিন রেজাল্ট আউট হবে সেদিন যাওয়া সম্ভব হবে না, তাই আমরা আগের দিনই হঠাৎ প্ল্যান করে 6:30টার সময় বাবা এসে বললো যাবে। তো 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা যাওয়ার সময় অটো নিয়ে নিয়েছি, কারণ চান অটোতে চলতেই বেশি ভালোবাসে, নাহলে তার সমস্যা হয়, কারণ অটোতে বসতে তো চারদিকে খাওয়া ভালো পায় আর কি। মারুতি গাড়ি বা অন্য গাড়ি নিলে তারা খুব বোরিং লাগে বলে এবং নেমে যেতে চায়। এই দেখো রাতের আগরতলা শহরটা খুব সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। দেখো আমরা উড়ান ব্রিজে চলে গেছি, এবার উড়ানপুল দিয়ে চলে যাব। তো ওই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, তো ভেবেছিলাম বুদ্ধ মন্দির দিয়ে যাব এবং গিয়েও ছিলাম, ভেবেছিলাম একটু বুদ্ধ মন্দিরে ঢুকবো, কিন্তু যে ভিড় ছিল আর গাড়ির যত জ্যাম ছিল, মানে কি বলবো, মানে আমার ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই দেখতে পারবে। মানে কি বলবো, এত ভিড় ছিল, মানে দুর্গাপুজোর মতন যেমন ভিড়, খুব ভিড়, মানে কি বলবো, দেখবে অবশ্যই দেখবে। তো বন্ধুরা, গরমটা তো বেশি পড়েছে, তো সবার কাছে একটাই অনুরোধ, যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, এবং সঙ্গে অবশ্যই জলের বোতল সঙ্গে রাখবে, এবং বাচ্চাদেরকেও বেশি বেশি রসালো ফল এবং জল পান করাবে, নিজেরাও করবে। বাস এতটুকুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। মানে প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো, অত্যধিক গরম। তো আমরা যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং গাড়ির মধ্যে আমরা অনেক গল্প করতেই চলছিলাম। তো এটা ছিল আমাদের উত্তর গেটের, দেখো রাতের উত্তর গেট খুব সুন্দর করে সাজানো ছিল আস্তাবল মাঠের পাশটা দিয়ে। দেখেছো কি ভিড়, মানে এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল, মানে কি বলবো, এত জ্যাম পড়ে গেছে এখান থেকে, মানে বলার নেই। আমাদের যেতে প্রায় আধ ঘন্টার উপর লেগেছিল, যেই জায়গাটা আমরা 5 মিনিটে যেতে পারি সেই জায়গাটা আমাদের আধ ঘন্টার উপরে, মানে অনেক বেশি লেগেছিল। এই দেখো জ্যামে বসে গেছি আমরা। এবার তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত ভিড় হয়েছিল। তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও তোমরা দেখবে, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট তো অবশ্যই করবে কেমন লাগলো ভিডিওটা। এই দেখো কি ভিড়, বন্ধুরা দেখতে পাচ্ছি। আমরা তো গাড়িতে বসে আছি, অনেক গাড়ির জ্যাম করে গেছে, তো আমাদের এখানে অনেক গাড়ি থাকছে দেখলাম, স্পিডে 40 মিনিটের উপর। এই দেখো বাবা, ওই পুকুর হেঁটে হেঁটে আসছি, মেলা করে যেমন দুর্গাপূজার মতন অবস্থা হয়ে গেছে। দুর্গাপূজার যেভাবে আমরা দুর্গা মাতা আমাদের দেখার, এবং বাবা ভিড় পছন্দ করে না, যেতে চায় না। গরমের দিন ভীষণ ছিল, যাওয়ার ইচ্ছে শহরে একটু গরমটা তো আরও বেশি, মানে কী বলবো, আগরতলা যাওয়ার সময় থেকে যেমন গরমের উত্তাপ, গরমগুলো আমাদের শরীরের মতো করছিল, এমন লাগছিল, এত গরম লাগছিল, মানে কী বলবো। এই দেখো তোমরা কি ভিড়, এই দেখো জনবন্দি ঘাট মন্দিরটা। তো এখানে কিছু কিছু মানুষ মেলা দেখে চলে এসেছে, কিছু কিছু মানুষ আবার যাবে, কিছু কিছু দাঁড়িয়ে আছে, লিফট চলছে যাওয়ার জন্য, আর দেখাচ্ছিল। আমরা এবার এসে গেছি, চান তার পিপির বাড়িতে চলে এসছে, তার দিদিভাই ছিল, এই দিদিভাই এই পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক, এবং রেজাল্টও খুব ভালো হয়েছে, 5 ডিভিশনের উপরে মার্ক পেয়েছে। ওইদিকে তার 2 পিসতুতো ভাই আছে, পড়াশোনা করছে, এদিকে চানের বাবা বসে আছে। এত গরম ছিল, মানে কি বলবো, তাই ফ্লোরে বসে গেছে। এবার আমি তো দেখো বসে বসে গল্প করছিলাম, সবাই গল্প করছিলাম। এবার স্প্রাইট ঠান্ডা নেওয়া হয়েছিল, তো ঠান্ডা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এটা চানের পিছন, সবাই জানো এটা চানের বাবা, এটা চানের বড় দিদি ভাই,
যার মাধ্যমিক পরীক্ষার ফল। এটা আমার চানের ছোট পিসতুতো ভাই, এই যে বড় পিসতুতো ভাই, আর চান বসে আছে খাটে, আর তার বাকি সব নিচে। এত গরম ছিল মানে কি বলবো, গরমের সব নিচেই বসেছিল ফ্লোরে। সবাই বসে খাওয়া ঠান্ডা পান করা হলো এবং সবাই গল্প করতে লাগলো। তো উপরে একটু ছাদে চলে গেল সবাই। তো দিনটা খুবই ভালো দিন। আর আজকে পরে এডিট করবে কাইন মাস্টারে, সরি ইনশট এডিট করবে, এখন বলার কোনো ক্ষেত্র নেই। লাইভ চলছে না তো। যাচ্ছে না, এটা অনেক স্পঞ্জি হয়ে রয়েছে। লাইটটা বেরিয়ে দিস। ছাদেও প্রচণ্ড গরম ছিল, গাছের পাতা একদম নড়ছিল না। তাই সবাই নিচে নেমে এসেছি। আবার নিচে নেমে এখন আমরা বাড়ির দিকে রওনা নিয়ে নেব। 9:20 বেজে গেছে। এই দেখো তারা দুই বোন, এখানে ছোটো ভাই আর আরেকজন বড় ভাই সবাই আছে। তো সবাই টাটা বাই বাই বলছে, আমরা চলে এসেছি। তো এবার আমরা চলে গেলাম পাইপ নিয়ে নাও রাজবাড়ির সামনে। এই দেখো চানের খুব শখ হয়েছে, রাজবাড়ির সামনে যাবে দেখবে। তো দেখবে কিছুটা কয়েকটা ফটো শ্যুট করে নেবে সেখানে। তো তোমরা সবাই থাকো। এবার একটু ডাবের জল পান করে নেবে, গরম ভীষণ। তো এদের ডাবের জলও পান করে নিচ্ছে চান। কিছু ফটো শ্যুটও করে নিয়েছে, তোমরা অবশ্যই দেখবে। হ্যাঁ বন্ধুরা, গরমে আর কি করা যাবে বলো, বললামই তো, রসালো ফল, ডাবের জল এগুলো পান করিয়ে কাটাতে হবে। আর বাচ্চাদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, যেহেতু এত গরম প্রচণ্ড। এই দেখো চান ডাবের জল খেয়ে নিচ্ছে। হ্যাঁ, সবার কাছে একটাই অনুরোধ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে রসালো ফল, ডাবের জল এগুলো খাইয়ে রাখবে। তো এবার কিছু ফটোশ্যুট করেছিল। এবার দেখো তারা দুই বোনের ছবি দুষ্টুমি করছিল, চানও দুষ্টুমি করছিল, পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিল, দিদিভাইও তুলছে। এবার আমরা রাজবাড়ির সামনে গিয়ে কিছুটা ফটোশ্যুট করে নিলাম।